আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান নিয়ে আলোচনা করব। 1 নম্বর, নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। 1 নম্বর সংখ্যাটির আমরা পড়ব, কথায় লিখব ও স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মানের সাহায্যে সংখ্যাটি শিখে নেই। এখানে এককের অঙ্কে আছে 1, দশকে 3, শতকে 9, হাজারে 2, অযুতের ঘরে 7 এবং লক্ষের ঘরে 8। তাহলে আমরা সংখ্যাটি পেলাম 8,72,931। কথায় লিখলাম 8,72,931। সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করি। 1 এর স্থানীয় মান 1 একক বা 1। 3 এর স্থানীয় মান 3 দশক, 3 দশে 30। 9 এর স্থানীয় মান 9 শতক, 9 একশো, 900। 2 এর স্থানীয় মান 2000 বা 2000। 7 এর স্থানীয় মান 7 অযুত বা 70,000। এখানে 2000 ও 70,000 মিলে মোটমাট 72,000। 8 এর স্থানীয় মান 8 লক্ষ, 8 লক্ষ। এবার 2 নম্বর সংখ্যাটির পড়ব, কথায় লিখব ও স্থানীয় মান নির্ণয় করব। এখানে এককের ঘরে আছে 2, দশকে 7, শতকে 5, হাজারে 8, অযুতে 7, লক্ষে 1 এবং নিযুতের ঘরে 5। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 51,78,572। সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করি। 2 এর স্থানীয় মান 2 একক বা 2। 7 এর স্থানীয় মান 7 দশক বা 70। 5 এর স্থানীয় মান 5 শতক বা 500। 8 এর স্থানীয় মান 8000, 8000। 7 এর স্থানীয় মান 7 অযুত বা 70,000। তাহলে 70,000 এবং 8000 মিলে 78,000। 1 এর স্থানীয় মান 1 লক্ষ, 1 লক্ষ। 5 এর স্থানীয় মান 5 নিযুত বা 50 লক্ষ। তাহলে 1 লক্ষ এবং 50 লক্ষ মিলে 51 লক্ষ। এবার 3 নম্বর সংখ্যাটির পড়ব, কথায় লিখব ও স্থানীয় মান নির্ণয় করব। 3 নম্বর সংখ্যাটিতে এককের ঘরে রয়েছে 8, দশকে 6, শতকে 4, হাজারের 2, অযুতের ঘরে 7, লক্ষের ঘরে 5, নিযুতের ঘরে 3 এবং কোটির ঘরে 1। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 1,35,72,468। নিযুত লক্ষের ঘরকে আমরা একসাথে লক্ষ বলবো, অযুত হাজারের ঘরকে একসাথে হাজার বলবো। সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করি। 8 এর স্থানীয় মান 8 একক বা 8। 6 এর স্থানীয় মান 6 দশক বা 6 দশে 60। 4 এর স্থানীয় মান 4 শতক বা 4 শত। 2 এর স্থানীয় মান 2000, 2000। 7 এর স্থানীয় মান 7 অযুত বা 70,000। তাহলে 70,000 এবং 2000 মিলে হলো 72,000। 5 এর স্থানীয় মান 5 লক্ষ, 5 লক্ষ। 3 এর স্থানীয় মান 3 অযুত বা 30 লক্ষ। তাহলে 30 লক্ষ এবং 5 লক্ষ মিলে 35 লক্ষ। 1 এর স্থানীয় মান 1 কোটি, 1 কোটি।
এবার 4 নম্বর সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করব। 4 নম্বর সংখ্যাটিতে এককের ঘরে রয়েছে 1, দশকের ঘরে 0, শতকের ঘরে 1, হাজারের ঘরে 0, অযুতে 1, লক্ষে 0 এবং নিযুতে 1। তাহলে সংখ্যাটি দাঁড়ালো, আমরা নিযুত লক্ষের ঘরকে একসাথে লক্ষ বলবো, তাহলে 10 লক্ষ। অযুত হাজারের ঘরকে একসাথে হাজার বলবো, তাহলে 10,101। 10 লক্ষ 10,101। স্থানীয় মান নির্ণয় করি। 1 এর স্থানীয় মান 1 একক বা 1, 0 এর স্থানীয় মান 0 দশক বা 0, 1 এর স্থানীয় মান 1 শতক বা 100, 0 এর স্থানীয় মান 0,000 বা 0, 1 এর স্থানীয় মান 1 অযুত বা 10,000, তাহলে 10,000 এবং 0 মিলে 10,000। আবার 0 এর স্থানীয় মান 0 লক্ষ বা 0, 1 এর স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ, 10 লক্ষ এবং 0 মিলে 10 লক্ষ। 2 নম্বর, সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো। 1 45,000 দিয়ে তৈরি সংখ্যা, 2 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা, 3 1000 দিয়ে তৈরি সংখ্যা, 4 127,000 দিয়ে তৈরি সংখ্যা, 5 10 লক্ষ 10,000 10 শত ও 10 দিয়ে তৈরি সংখ্যা। তোমার খাতায় স্থানীয় মানের ছকটি তৈরি করে এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাও। সমাধান 1 45,000 দিয়ে তৈরি সংখ্যা। খাতায় স্থানীয় মানের ছকটি তৈরি করি এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাই। হাজারের ঘরে 5, অযুতের ঘরে 4, শতকের ঘরে 0, দশক 0, একক 0। তাহলে 45,000 দিয়ে তৈরি সংখ্যা আমরা বানালাম 45,000। সংখ্যাটি অঙ্কে 45,000 এবং কথায় 45,000। সমাধান 2 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। খাতায় স্থানীয় মানের ছকটি তৈরি করি এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাই। এখানে 100 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 0, নিযুতে 0 এবং কোটির ঘরে 1 বসবে, বাকিগুলো 0 বসিয়ে দিলাম। তাহলে 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যাটি আমরা দেখলাম, সংখ্যাটি অঙ্কে 1 কোটি এবং কথায় 1 কোটি। 3 নম্বর, 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যা। খাতায় স্থানীয় মানের ছকটি তৈরি করি এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাই। এখানে 1000 হাজার, তাহলে এখানে হাজারের ঘরে 0 বসবে, এরপরে অযুতে 0, লক্ষে 0, নিযুতে 1, অর্থাৎ 1000 হাজার, আর বাকিগুলা 0 বসে পড়বে। তাহলে 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যা, 1 দিয়ে 6টি 0, সংখ্যাটি অঙ্কে 10 লক্ষ এবং কথায় 10 লক্ষ। 4 নম্বর, 127,000 দিয়ে তৈরি সংখ্যা। খাতায় স্থানীয় মানের ছকটি তৈরি করি এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাই। 127,000, তাহলে হাজারের ঘরে 7, অযুতের ঘরে 2 এবং লক্ষের ঘরে 1, বাকিগুলা 0 বসবে। তাহলে 127,000 দিয়ে তৈরি সংখ্যা লিখলাম এবং কথায় প্রকাশ করলাম 1,27,000। সমাধান 5 10 লক্ষ 10,000 10 শত ও 10 দিয়ে তৈরি সংখ্যা। খাতায় স্থানীয় মানের ছকটি তৈরি করি এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাই। এখানে লক্ষের ঘরে 0 এবং নিযুতের ঘরে প্রথমে 1 বসলো, বাকিগুলো 0 বসিয়ে দিলাম। এটা হলো 10 লক্ষ। এরপর 10,000-এর জন্য প্রথমে হাজারের ঘরে 0 এবং অযুতের ঘরে 1, বাকিগুলো 0 বসবে। এরপর 10 শতের জন্য শতকের ঘরে একটি 0 বসবে এবং হাজারের ঘরে 1 বসবে, বাকিগুলো 0 বসিয়ে দিলাম। এরপরে 10 দিয়ে দশকের ঘরে 1 এবং এককের ঘরে 0, তাহলে সংখ্যাটি দাঁড়ালো
সংখ্যাটি অঙ্কে এবং কথায় 10,11,010। 3 নম্বর, সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো এবং নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও। এখানে একটি উদাহরণ করে দেখানো হয়েছে, এটা অনুসরণ করে 1 ও 2 নম্বর সমস্যাগুলো সমাধান করতে হবে। 1 নম্বর সমস্যাটিতে এককের ঘরে হবে 7, দশকে 3, শতকে 5, হাজারে 2, অযুতে 0 এবং লক্ষে 4। 2 নম্বর সমস্যাটিতে এককের ঘরে হবে 9, দশকে 9, শতকের ঘরে 3, হাজারে 0, অযুতে 8, লক্ষে 0 এবং নিযুতের ঘরে 7 বসবে। 4 নম্বর, সঠিক স্থানে কমা বসাও। এখানে প্রথম সংখ্যাটিতে কমা বসিয়ে আমরা পুনরায় লিখলাম 1,35,24,689। এরপরে দ্বিতীয় সংখ্যাটিতে কমা বসিয়ে পুনরায় লিখলাম 97,57,834। এরপরে 3 নম্বর সংখ্যাটিতে কমা বসিয়ে পুনরায় লিখলাম 55,55,555। 5 নম্বর, 1 ক থেকে গ স্থানে সংখ্যা বসাও। প্রদত্ত স্কেলের প্রতিটি দাগের দূরত্ব 100। ক স্থানের নির্দেশিত সংখ্যা হবে 1000 থেকে ডান দিকে 5 দাগ দূরে 1000 যোগ 500 সমান 1500। খ স্থানের নির্দেশিত সংখ্যা হবে 2000 থেকে ডান দিকে 10 দাগ দূরে 2000 যোগ 1000 সমান 3000। গ স্থানের নির্দেশিত সংখ্যা হবে 4000 থেকে ডান দিকে 9 দাগ দূরে 4000 যোগ 900 সমান 4900। 5 2 ক থেকে ঘ স্থানে সংখ্যা বসাও। প্রদত্ত স্কেলের প্রতিটি দাগের দূরত্ব 1000। ক স্থানের নির্দেশিত সংখ্যা হবে 80,000 থেকে ডান দিকে 10 দাগ দূরে 80,000 যোগ 10,000 সমান 90,000। খ স্থানের নির্দেশিত সংখ্যা হবে ক তথা 90,000 থেকে ডান দিকে 3 দাগ দূরে 90,000 যোগ 3,000 93,000। গ স্থানের নির্দেশিত সংখ্যা হবে খ তথা 93,000 থেকে ডান দিকে 7 দাগ দূরে 93,000 যোগ 7,000 সমান 1 লক্ষ। ঘ স্থানের নির্দেশিত সংখ্যা হবে গ তথা 1 লক্ষ থেকে ডান দিকে 7 দাগ দূরে 1 লক্ষ যোগ 7,000 সমান 1,07,000। 1-6 অনুশীলনী 2। 1 নম্বর, নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট বড় অথবা সমান চিহ্ন বসাও। 1-6 অনুশীলনী 2 জেনে নেই বড় চিহ্নের আগের সংখ্যাটি পরের সংখ্যার চেয়ে বড় এবং ছোট চিহ্নের আগের সংখ্যাটি পরের সংখ্যার চেয়ে ছোট। প্রথমে সংখ্যা দুটির হাজার স্থানের অঙ্ক তুলনা করি। দুটি সংখ্যারই হাজার স্থানের অঙ্ক 8 সমান। এবার শতক স্থানের অঙ্ক তুলনা করি। প্রথম সংখ্যাটির শতক স্থানের অঙ্ক 4 এবং দ্বিতীয় সংখ্যাটির শতক স্থানের অঙ্ক 5। সুতরাং প্রথম সংখ্যাটির চেয়ে দ্বিতীয় সংখ্যাটি বড়। বড় ছোট চিহ্ন দিয়ে সংখ্যা দুটি তুলনা করা হলো। সমাধান 2। প্রথমে সংখ্যা দুটির অযুত স্থানের অঙ্ক তুলনা করি। দুটি সংখ্যারই অযুত স্থানের অঙ্ক 1 সমান। এবার হাজার স্থানের অঙ্ক তুলনা করি। দুটি সংখ্যারই হাজার স্থানের অঙ্ক 1 সমান। এবার শতক স্থানের অঙ্ক তুলনা করি। প্রথম সংখ্যাটির শতক স্থানের অঙ্ক 1 এবং দ্বিতীয় সংখ্যাটির শতক স্থানের অঙ্ক 0। সুতরাং দ্বিতীয় সংখ্যাটির চেয়ে প্রথম সংখ্যাটি বড়। বড় ছোট চিহ্ন দিয়ে সংখ্যা দুটি তুলনা করা হলো। নম্বর 3। প্রথমে সংখ্যা দুটির লক্ষ্যস্থানের অঙ্ক তুলনা করি। দুটি সংখ্যারই লক্ষ্যস্থানের অঙ্ক 2 সমান। এবার অযুত স্থানের অঙ্ক তুলনা করি। প্রথম সংখ্যাটির অযুত স্থানের অঙ্ক 8 এবং দ্বিতীয় সংখ্যাটির অযুত স্থানের অঙ্ক 9। সুতরাং প্রথম সংখ্যাটির চেয়ে দ্বিতীয় সংখ্যাটি বড়। বড় ছোট চিহ্ন দিয়ে সংখ্যা দুটি তুলনা করা হলো। নম্বর 4।
দেখা যাচ্ছে সংখ্যা দুটির নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক ও দশক স্থানের অঙ্ক সমান। প্রথম সংখ্যাটির একক স্থানের অঙ্ক 1 এবং দ্বিতীয় সংখ্যাটির একক স্থানের অঙ্ক 3। সুতরাং দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি অপেক্ষা বড়। বড় ছোট চিহ্ন দিয়ে সংখ্যা দুটি তুলনা করা হলো। সমাধান 5। দেখা যাচ্ছে সংখ্যা দুটির নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক প্রতিটি স্থানের অঙ্ক সমান। সুতরাং সংখ্যা দুটি পরস্পর সমান। সমান চিহ্ন দিয়ে সংখ্যা দুটি তুলনা করা হলো। নাম্বার 6। এখানে প্রথম সংখ্যাটিতে 7টি অঙ্ক রয়েছে আর দ্বিতীয় সংখ্যাটিতে রয়েছে 6টি অঙ্ক। বড় ছোট নির্ণয় করার জন্য সংখ্যা দুটির স্থানীয় মানের তুলনা করার প্রয়োজন নেই। বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যা কম অঙ্ক বিশিষ্ট সংখ্যার চেয়ে অবশ্যই বড়। সুতরাং প্রথম সংখ্যাটির চেয়ে দ্বিতীয় সংখ্যাটি বড়। বড় ছোট চিহ্ন দিয়ে সংখ্যা দুটি তুলনা করা হলো। নম্বর 2। নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। 1 বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। 2 ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। 3 বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো। 4 ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করো। সমাধান 2 এর 1। বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে হলে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে বসাতে হবে। বড় থেকে ছোট ক্রমে অঙ্কগুলো বসিয়ে দিলেই বৃহত্তম সংখ্যাটি তৈরি হয়ে যাবে। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে 9, 8, 6, 4, 2, 0। সমাধান 2 এর 2। ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করতে হলে অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে বসাতে হবে। ছোট থেকে বড় ক্রমে অঙ্কগুলো বসিয়ে দিলেই ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি হয়ে যাবে। তবে শূন্য সবচেয়ে ছোট হলেও শূন্য প্রথমে বসবে না। একটি অঙ্ক আগে লিখে তারপর শূন্য বসাতে হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2, 0, 4, 6, 8, 9। সমাধান 2 এর 3। বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করতে হলে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে বসাতে হবে। তবে বিজোড় সংখ্যা তৈরির ক্ষেত্রে সংখ্যাটির এককের ঘরে অবশ্যই বিজোড় অঙ্ক থাকতে হবে। সেক্ষেত্রে বিজোড় অঙ্ক 9 হবে এককের ঘরে, অর্থাৎ একেবারে ডান দিকে। সুতরাং বৃহত্তম বিজোড় সংখ্যাটি হবে 8, 6, 4, 2, 0, 9। সমাধান 2 এর 4। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করতে হলে অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তবে বিজোড় সংখ্যা তৈরির ক্ষেত্রে সংখ্যাটির এককের ঘরে অবশ্যই বিজোড় অঙ্ক থাকতে হবে। সেক্ষেত্রে বিজোড় অঙ্ক 9 হবে এককের ঘরে, অর্থাৎ একেবারে ডান দিকে। শূন্য কখনো প্রথমে বসানো যাবে না। তাই প্রথমে 2 বসিয়ে এরপর শূন্য বসিয়ে বাকি অঙ্কগুলো নিয়ম অনুযায়ী বসাতে হবে। সুতরাং বৃহত্তম বিজোড় সংখ্যাটি হবে 2, 0, 4, 6, 8, 9। 3 কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। সমাধান। সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। দেখা যাচ্ছে সর্বোচ্চ জনসংখ্যা 45,89,476, যা ঘ শহরের, এবং সর্বনিম্ন জনসংখ্যা 3,71,993, যা ক শহরের। সুতরাং ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন।